বন্ধুরা, বর্তমানে কিন্তু ওয়েদারের মধ্যে ব্যাপক একটা পরিবর্তনকে আমরা লক্ষ্য করতে পারছি। কখনো বা দেখা যাচ্ছে হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে, কখনো বা আবার দেখা যাচ্ছে হঠাৎ করে চড়ার রোদ্দুর উঠে যাচ্ছে। আর এই সময় এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কিন্তু আমাদের জবা গাছের জন্য ভীষণই কিন্তু উপকারী। আর এই ওয়েদারকে এবার আমাদের কাজে লাগাতে হবে। আমাদের যে সমস্ত জবা গাছের গ্রোথ দীর্ঘদিন পর্যন্ত থমকে আছে, সেই সমস্ত জবা গাছের গ্রোথকে নতুন করে শুরু করার জন্য, গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনার জন্য, গাছের পাতাকে এবং কুঁড়িকে হলুদ হয়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য এবং সমস্ত গাছকে আবার আমাদের সুস্থ এবং তরতাজা করে তোলার জন্য। আর এই সকল কাজে এক্সপার্ট এই একটি ট্যাবলেট। এই একটি ট্যাবলেট যে তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, এই ট্যাবলেটে কিন্তু পারবে এই বর্ষাতে আমাদের যে সমস্ত জবা গাছের গ্রোথ থমকে গেছে, সেই সমস্ত জবা গাছের গ্রোথকে পুনরায় শুরু করতে, গাছের মধ্যে পাতা হলুদ হয়ে যাওয়া ও কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যাকে বন্ধ করতে, গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনতে এবং তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমাদের গাছগুলোকে সুস্থ ও তরতাজা রাখতে। তো বন্ধুরা, তোমরাও যদি দেখো তোমাদের জবা গাছের গ্রোথ ভালোভাবে না হয়ে এখনো পর্যন্ত জবা গাছের গ্রোথ থমকে আছে, গাছের মধ্যে কুঁড়ি আসছে না, গাছের পাতা এইরকম হলুদ হয়ে ঝরে যাচ্ছে এবং গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পাশাপাশি গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাচ্ছে, গাছের পাতা হঠাৎ করে নিচের দিকে নুয়ে যাচ্ছে, তাহলে আজকের এই ভিডিওটাকে একটুও স্কিপ না করে কিন্তু তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। কারণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো এই বৃষ্টিকে কাজে লাগিয়ে এই সময় জবা গাছের গ্রোথগুলোকে ভালো করার জন্য, জবা গাছগুলো থেকে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে পাওয়ার জন্য, জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া ও কুঁড়ি ঝরে পড়াকে সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য এবং এর পাশাপাশি এই সময় তোমাদের জবা গাছগুলোকে সুস্থ এবং সতেজ রাখার জন্য এই ঘরোয়া ট্যাবলেটকে তোমরা কিভাবে ব্যবহার করবে, এই ট্যাবলেট তোমাদের ছাদ বাগানের মধ্যে কোন কোন কাজ করবে এবং তার সঙ্গে সঙ্গে কোন ছোট ছোট টিপসগুলোকে তোমাদের এই সময় ফলো করতে হবে। তো তাই সকল বন্ধুর কাছেই আমার অনুরোধ, ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো এবং যারা এখনও কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, আমাদের শুরুতেই কিন্তু সকলকেই মাথায় রাখতে হবে, এই বর্ষাকালে আমাদের জবা গাছের সব থেকে বড় শত্রু হলো আমাদের জবা গাছের মাটির মধ্যে জন্মানো বিভিন্ন ধরনের আগাছা। তো আমাদের যদি জবা গাছের গ্রোথকে এই সময় ভালো করতে হয়, প্রত্যেকটা জবা গাছের পাতাকে যদি আমাদের সবুজ ও চকচকে রাখতে হয়, গাছের মধ্যে যদি প্রচুর পরিমাণে আমাদের কুঁড়ি আনতে হয়, সেই কুঁড়িগুলোকে গাছ থেকে যদি ঝরে পড়ার হাত থেকে আমাদের বাঁচাতে হয় এবং তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমাদের প্রত্যেকটা জবা গাছকে যদি সুস্থ রাখতে হয়, তাহলে আমাদের শুরুতেই টবের মাটিকে কিন্তু ফ্রেশ এবং পরিষ্কার রাখতে হবে। মানে সমস্ত ধরনের আগাছাকে আমাদের মাটি থেকে তুলে মাটিটাকে কিন্তু পরিষ্কার করে রাখতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি কিন্তু আমার জবা গাছের মাটির মধ্যে দেখো কোনো ধরনের কিন্তু আগাছা জন্মাতে দিইনি। আমি প্রত্যেকটা দিন টবের কাছে এসে মাটিকে ভালো করে পরীক্ষা করি এবং তার সঙ্গে সঙ্গে যেটা করি, যদি দু একটা কোনো আগাছা জন্মে থাকে, সেই আগাছাগুলোকেও কিন্তু আমি পরিষ্কার করে ফেলি। আর তোমরাও যদি এই কাজটাকে প্রথমেই করো, তাহলে যেটা হবে, আগাছা থেকে তৈরি হওয়া বিভিন্ন ধরনের ফাঙ্গাস থেকে মাটি কিন্তু রক্ষা পাবে এবং তার সঙ্গে সঙ্গে যে খাবার গাছের জন্য প্রয়োজন, সেই খাবার কিন্তু গাছ সঠিকভাবে গ্রহণ করতে পারবে। কারণ অনেক সময় আগাছা কিন্তু গাছের খাবারকে খেয়ে ফেলে, ফলে গাছ কিন্তু সঠিক পুষ্টি পায় না এবং তার ফলেই আমাদের জবা গাছের গ্রোথকে আমরা অনেক সময় ভালো করতে পারি না। গাছের পাতা খাবারের অভাবে হলুদ হয়ে ঝরে পড়তে থাকে, আর সেই একই কারণেও গাছের কিন্তু কুঁড়ি ঝরে যায়, গাছের মধ্যে পুনরায় কুঁড়ি ও ফুল আসতে চায় না এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলো আমাদের কিন্তু ফুলবিহীন অবস্থাতেই দীর্ঘদিন পর্যন্ত ছাদ বাগানে থেকে যায়। তো এই প্রথম কাজটাকে ছাদ বাগানের জবা গাছের মধ্যে করার পর তোমাদের যে 2 নম্বর কাজটাকে করতে হবে, সেটা হলো বন্ধুরা, এই সময় জবা গাছের মধ্যে কিছু খাবারকে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, বর্ষাকালে কিন্তু আমাদের জবা গাছের মধ্যে সব সময় খাবারের প্রয়োজন হয় না, কারণ বৃষ্টির জলের মধ্যেই
প্রচুর পরিমাণে কিন্তু গাছের খাবার মজুদ থাকে। কিন্তু যখনই টানা 4 থেকে 5 দিন বৃষ্টি চলে তখন কিন্তু সেই বৃষ্টির জল টবের মাটিতে পড়ার ফলে গাছের মাটির মধ্যে থাকা খাবার সহজেই কিন্তু টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যায়। তখনই কিন্তু গাছের খাবারের অভাব হয়। আর সেই খাবারের অভাব হওয়ার ফলে অনেক সময় আমরা দেখি আমাদের গাছের গ্রোথ ভালো হয় না, গাছের পাতা খাবারের অভাবে হলুদ হয়ে যায়, গাছের কুঁড়ি হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ে এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলোর মধ্যে কুঁড়ি ও ফুল পুনরায় কিন্তু আসতে চায় না। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, টানা 4 থেকে 5 দিন বৃষ্টিপাত হওয়ার পর যখন রোদ্দুর উঠবে এবং গাছের মাটি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমাদের কিছু খাবারকে প্রয়োগ করতে হবে। কিন্তু বন্ধুরা, সেক্ষেত্রে আমি তোমাদের বলবো সবসময় জবা গাছের মধ্যে ঘরোয়া খাবারকে প্রয়োগ করাই ভালো। কারণ অনেক সময় যেটা হয়, আমরা কিন্তু জবা গাছের মাটির মধ্যে রাসায়নিক খাবারকে বারবার প্রয়োগ করি এবং তার ফলে গাছের মাটি অ্যালকালাইন হয়ে যায় এবং গাছের মাটি অ্যালকালাইন হয়ে যাওয়ার ফলে খাবার গাছ কিন্তু সঠিকভাবে গ্রহণ করতে পারে না। তার ফলে খাবার প্রয়োগ করলেও সেই খাবার থেকে আমরা কিন্তু সঠিক বেনিফিটকে লক্ষ্য করতে পারি না। তো সেক্ষেত্রে তোমরা কোন খাবারকে এই সময় ব্যবহার করবে, তো চলো সেটা তোমাদের আমি দেখিয়ে দিই। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি 1 মুঠো ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে নিয়েছি 2 চামচ এখানে নিমখোল এবং এর পাশাপাশি নিয়ে নিয়েছি 2 চামচ হাড় গুঁড়ো এবং 1/2 চামচ সিউইডস। এই সিউইডসের বদলে তোমরা কিন্তু জিয়ার দানাকেও ব্যবহার করতে পারো। আর এই 4টি খাবারকে তোমাদের নিয়ে নেওয়ার পর যেটা করতে হবে, একসঙ্গে কিন্তু এই 4টি খাবারকে ভালো করে প্রথম তোমাদের মিশিয়ে নিতে হবে এবং এই 4টি খাবারই বন্ধুরা সম্পূর্ণ জৈব খাবার। আর এই খাবার ছাড়া আর কোনো ধরনের খাবারকে তোমাদের এই বর্ষাতে ব্যবহার করার প্রয়োজন হবে না, কারণ এই 4টি খাবারের থেকেই গাছ সমস্ত পুষ্টিকে তার কিন্তু গ্রহণ করতে পারবে। তো এই যে খাবারটাকে তোমরা দেখতে পাচ্ছ আমি মিক্স করে নিলাম, এই মিক্স খাবারটাকে এরপর আমাদের যেটা করতে হবে এটা হলো বন্ধুরা, জবা গাছের মাটি শুকিয়ে যাওয়ার পর মাটিটাকে প্রথম একটুখানি এইরকম খুশে নিতে হবে এবং খুশে নেওয়ার পর এই যে মিক্স খাবারটাকে আমরা তৈরি করলাম, এই খাবারটাকে গাছের মাটির মধ্যে ভালো করে কিন্তু ছড়িয়ে ভালোভাবে গাছের মাটিতে জল দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই যে খাবারটা আমি প্রয়োগ করলাম, এই খাবারটা কিন্তু আমি একটা 8 ইঞ্চি টবের জন্য নিয়েছি। তোমাদের কাছে যদি ছোট টব থাকে তাহলে খাবারের পরিমাপ তোমরা একটুখানি কমিয়ে নেবে এবং যদি বড় টবের মধ্যে তোমরা তোমাদের জবা গাছকে বসিয়ে থাকো তাহলে খাবারের পরিমাপটা একটু বাড়িয়ে এই খাবারকে তোমরা ব্যবহার করে দেবে। এরপর বন্ধুরা, যে 3 নম্বর কাজটাকে এই সময় আমাদের জবা গাছের মধ্যে করতে হবে সেটা হলো, আমাদের যে সমস্ত জবা গাছের ডালগুলো একেবারেই সরু হয়ে গেছে এবং যে সমস্ত জবা গাছের ডাল অত্যাধিক পরিমাণে লম্বা হয়ে যাওয়া সত্ত্বেও গাছের মধ্যে ফুল বা কুঁড়ি আসছে না, সেই সমস্ত জবা গাছের ডালকে আমাদের কিন্তু এইভাবে পুন করে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু জবা গাছের ডালটাকে পুন করে দিয়েছি এবং পুন করে দেওয়ার পর সেই কাটা অংশের মধ্যে কিন্তু আমি অলরেডি ফাঙ্গিসাইডের প্রলেপও লাগিয়ে দিয়েছি। তো এক্ষেত্রে যেটা হবে, আমাদের এই ফাঙ্গিসাইড কাটা অংশে লাগানোর ফলে এই সময় কাটা অংশ পচে গিয়ে কিন্তু ডাইব্যাক হবে না, তার সঙ্গে সঙ্গে এই কাটা অংশের নিচ থেকে নতুন করে কিন্তু ডাল বৃদ্ধি হবে এবং সেই ডালগুলো মোটা এবং বলিষ্ঠ হবে আর সেই ডাল থেকে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি ও ফুল আসতে শুরু করবে। তো এই কাজটাকে অবশ্যই কিন্তু তোমরা এখনও যদি তোমাদের জবা গাছের মধ্যে করে না থাকো এই সময় কিন্তু করে ফেলো। এবং এর পাশাপাশি যে 4 নম্বর কাজটাকে এরপর তোমাদের জবা গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ হলুদ পাতা আমি একটা একটা করে ছিঁড়ে ফেলছি। এই রকম হলুদ পাতা তোমাদের গাছের মধ্যেও যদি থেকে থাকে এবং তার সঙ্গে সঙ্গে যদি বাসি ফুল গাছের মধ্যে থাকে, সেগুলোকে প্রত্যেকটা দিন তোমাদের গাছ থেকে ছিঁড়ে গাছটাকে কিন্তু পরিষ্কার করে রাখতে হবে। কারণ বন্ধুরা, এই হলুদ পাতা বা বাসি ফুল এই বর্ষাতে পচে গিয়ে কিন্তু গাছের ডালের মধ্যে বা মাটির মধ্যে ফাঙ্গাস সৃষ্টি করতে পারে। তাই এই কাজটাকে আমাদের অতি অবশ্যই এই সময় করতে হবে। এর ফলে কিন্তু গাছ আমাদের সবসময় রোগমুক্ত এবং সুস্থ থাকবে। তার সঙ্গে সঙ্গে যে কাজটাকে আমরা করব সেটা হলো বন্ধুরা, আমরা প্রত্যেক 15 দিনে একবার করে জবা গাছের মাটিকে এই সময় কিন্তু খুশে দেবো।
এর ফলে যেটা হবে, হঠাৎ বৃষ্টি এবং তারপর হঠাৎ করে চড়া রোদ আসার ফলে গাছের মাটির উপরের অংশ যে কম্প্যাক্ট হয়ে পড়ে এবং একটা শক্ত লেয়ার যে তৈরি হয়ে যায়, সেই লেয়ার এবং শক্ত হয়ে যাওয়া মাটি গাছের কিন্তু মারাত্মক ক্ষতি করে এবং গাছের মাটির মধ্যে অক্সিজেন চলাচলকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। তো আমরা যদি এই কাজটাকে করি তাহলে মাটির মধ্যে এয়ার সার্কুলেশনটা সঠিকভাবে কিন্তু চলাচল করতে পারবে এবং মাটি বৃষ্টির ফলে যে সবসময় ভিজে থাকছে, এইভাবে মাটি খসে দিলে যেটা হবে, মাটি কিন্তু সহজেই শুকিয়ে যাবে এবং মাটির মধ্যে কোনো ধরনের পোকামাকড়, কেঁচো, কেন্ন, কৃমি এই সমস্ত অপকারী প্রাণী জন্ম কিন্তু হবে না। তো এই 5 নম্বর কাজটার পাশাপাশি আমরা যে 6 নম্বর কাজটাকে এই সময় আমাদের জবা গাছের মধ্যে করব, সেটা হলো বন্ধুরা, এই যে ট্যাবলেটটা আমার হাতে দেখছো, যেটা নিয়ে আমি ভিডিও শুরুতেই তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এই ট্যাবলেটকে আমরা কিন্তু এই বর্ষাতে প্রত্যেক 15 দিনে একবার করে আমাদের জবা গাছের মধ্যে কিন্তু ব্যবহার করব। আর এই ট্যাবলেট যেটা করবে, আমাদের জবা গাছের গ্রোথকে এই বর্ষাতে কিন্তু দ্বিগুণ হারে বাড়াতে সাহায্য করবে। তার সঙ্গে সঙ্গে এই ট্যাবলেট আমাদের জবা গাছের পাতাকে সবসময় সবুজ চকচকে রাখবে। গাছের মাটিকে এই ট্যাবলেট কিন্তু অ্যাসিডিক করে তুলবে। তার সঙ্গে সঙ্গে এই ট্যাবলেট সমস্ত ধরনের ছত্রাককে গাছ থেকে দমন করবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে একটা সুরক্ষা বলয় তৈরি করবে আমাদের গাছের মধ্যে, যাতে সম্পূর্ণ বর্ষাকাল আমাদের গাছ সুস্থ এবং সতেজ থাকে। এর পাশাপাশি এই ট্যাবলেট গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনতেও সাহায্য করবে। তো বন্ধুরা, এই ট্যাবলেট আর কিছুই নয়, এটা হলো আমাদের ডিসপ্রিন এবং এই ডিসপ্রিনকে আমরা সঠিকভাবে যদি আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু অস্বাভাবিক রেজাল্ট আমরা এই একটি ট্যাবলেট থেকেই লক্ষ্য করতে পারবো। তো চলো, এই ট্যাবলেটকে এবার আমরা আমাদের জবা গাছের মধ্যে কিভাবে ব্যবহার করব এবং এই ট্যাবলেট আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করার কী পদ্ধতি আছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, শুরুতেই আমি তোমাদের বলে রাখি, এই ট্যাবলেট কিন্তু আমাদের জবা গাছের কোনো খাবার নয়। তাই এই ট্যাবলেটকে খুব সাবধানে কিন্তু আমাদের জবা গাছের মধ্যে ব্যবহার করতে হবে। এই ট্যাবলেটকে আমাদের কিন্তু কোনোভাবেই ডাইরেক্ট এরকম মাটির মধ্যে ব্যবহার করা চলবে না, কারণ এই ট্যাবলেটের ডোজ একটু যদি কম বেশি হয়ে যায়, তাহলে কিন্তু গাছের মাটির মধ্যে থাকা শেকড় এই ট্যাবলেট প্রয়োগ করার ফলে ধীরে ধীরে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো শুরুতেই আমাদের যেটা করতে হবে, প্যাকেট থেকে একটা ট্যাবলেটকে আমাদের এইভাবে কিন্তু বের করে নিতে হবে এবং বের করে নেওয়ার পর আমাদের 1 লিটার পরিষ্কার জল নিতে হবে। তো দেখতে পাচ্ছ, আমি একটা পাত্রে 1 লিটার পরিষ্কার জল নিয়েছি এবং জলের মধ্যে এই একটা ট্যাবলেটকে আমাদের কিন্তু কিছুক্ষণ ফেলে রেখে দিতে হবে। দেখতে পাচ্ছ, জলের মধ্যে ট্যাবলেটটা দেওয়ার পরেই কিন্তু ট্যাবলেটটা অটোমেটিক জলের মধ্যে গুলে যাচ্ছে। তো এই রকম ট্যাবলেটটা যখন সম্পূর্ণভাবে জলের মধ্যে গুলে যাবে এবং ট্যাবলেটটা সম্পূর্ণভাবে জলে গুলে যাওয়ার পর আমরা যেটা করব, আমাদের টবের গাছের মধ্যে, মানে জবা গাছের টবের মাটির মধ্যে আমরা এই দ্রবণটা 250 ml ব্যবহার করব প্রত্যেক 15 দিন অন্তর অন্তর। এর ফলে যেটা হবে, মাটি ছত্রাকের আক্রমণ থেকে কিন্তু সবসময় রক্ষা পাবে, গাছ একটা এক্সট্রা ইমিউনিটি পাওয়ারকে সংগ্রহ করতে পারবে, গাছের মধ্যে নতুন গ্রোথ আসার পাশাপাশি গাছের প্রত্যেকটা ডালে ডালে অসংখ্য সংখ্যায় কিন্তু কুঁড়ি আসতে শুরু করবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমার এই গাছের মধ্যে কুঁড়ি আসতে শুরু করেছে। এর পাশাপাশি বন্ধুরা, এই তরল দ্রবণকে আমরা যদি প্রত্যেক 15 দিন অন্তর অন্তর স্প্রেয়ার মেশিনের মধ্যে ভরে প্রত্যেকটা জবা গাছের মধ্যে এইভাবে যদি একবার করে স্প্রে করে দিতে পারি, তাহলে কিন্তু জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা এবং কুঁড়ি হলুদ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হবে। গাছের পাতা সবসময় সবুজ চকচকে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের ফলে গাছের পাতার মধ্যে এবং গাছের মধ্যে কোনো ধরনের কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হবে না। সব সময় গাছ রোগমুক্ত ও সুস্থ থাকবে। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই জুলাই মাসের শেষে দাঁড়িয়ে আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনার জন্য আমাদের কি কাজ করতে হবে এবং এই ডিসপ্রিন ট্যাবলেটকে কিভাবে আমাদের ব্যবহার করতে হবে। তো তাই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু ভিডিওটাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে
এবং তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।